সাঙ্গীতের রাতে পুলিশের এন্ট্রি, জনের পালানোর চেষ্টা ফাঁস হতে চলেছে সত্য। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাব শুধু তোমারই জন্য ধারাবাহিকের আগামী পর্বে। রাহি তার বাবাকে বলে, এখন তো রাহুল তিতলিকে বিদেশে নিয়ে যাচ্ছে, আমার কি বিয়েটা করা খুবই জরুরি? সেই মুহূর্তে সুজাতা আর তিতলি সেখানে এসে সুজাতা বলে, এটা তুই কি বলছিস? এখন নেমন্তন্ন করা হয়ে গেছে, বিয়ের কার্ড ছাপানো হয়ে গেছে। পাশ থেকে তিতলি বলে, তুই এরকমটা করতে পারিস না, তাছাড়া রাহুল তো এখনও ভিসার ব্যবস্থা করতে পারেনি, আমরা দুজনে একসাথে বিদেশে যাব, আর তুই তো আমার সংসারটা সাজিয়ে গুছিয়ে দিবি, তুই এতটা স্বার্থপর কেন হচ্ছিস বল? রাহি বলে, আমি কদিন পরে গিয়ে না হয় তোর সংসারটা গুছিয়ে দেব। তিতলি বলে, তোকে বিয়ে করতেই হবে। এরপর তিতলি সবার সামনে রাহুলের কানে কানে কথা বলে। তারপর রাহুল রাজীবকে বলে, যদি একটা সঙ্গীতের অনুষ্ঠান করা যায়। প্রথমে রাজীব রাজি না হলে কনক রিকোয়েস্ট করায় রাজীব রাজি হয়ে যায়। পরের দিন রাহিকে নতুন গয়না গড়িয়ে দেয়া হয়, আর তিতলিকে সেকেলে গয়না দেয়া হলে তিতলি বলে, আমি এগুলো পরব না, এগুলো আমার সাথে যায় না। পাশ থেকে সুজাতা বলে, তোর বিয়ের জন্য সময় কোথায় পেলাম? তখনই রাহি তার নিজের গয়নাগুলো তিতলিকে দিয়ে দেয়। আর কথায় কথায় তিতলি বলে, তোর বরটাকে যদি আমার বেশি ভালো লেগে যেত না, তাহলে তোর বরটাকেও নিয়ে নিতাম। রাহি বলে, বিয়ের পর একটা মেয়ে তার স্বামীকে দিতে কোনোদিনও রাজি হয় না। ওদিকে রাহুলদের বাড়িতে সাঙ্গীতের অনুষ্ঠানের জন্য সুন্দর করে ডেকোরেশন করা হয়। সেই মুহূর্তে রাহি সেখানে আসলে ভুল করে রাহির ওপর ফুল ছড়ানো হয়, যেটা তিতলিকে করার কথা ছিল। এরপর কনক রাহি আর তিতলি দুজনকেই ঠাকুর ঘরে নিয়ে আসে ঠাকুরের পায়ে ফুল দেওয়ার জন্য। ঠিক তখনই তিতলি ফোনে কথা বলার সময় রাহি তিতলির হাতে ফুলটা দিলে তিতলি ফুলটা ঠাকুরকে ছুঁড়ে দিয়ে বাইরে চলে যায়। তারপর রাহি ঠাকুরের কাছে তিতলির জন্য ক্ষমা চেয়ে ফুল দেয়। এরপর সঙ্গীতের অনুষ্ঠানে সবাই মিলে মজা করে নাচগান করতে থাকে। নাচগান হয়ে যাওয়ার পর পুলিশ সেখানে আসলে জন ভয় পেয়ে সেখান থেকে সরে যায়। সেটা দেখে রাহির মনে একটা খটকা লাগে। তারপর পুলিশ অফিসার রাহুলের বউ রাহিকে ভেবে তাদের দুজনকে আশীর্বাদ করে। রাহি বলে, আপনি ভুল করছেন, আমার বোন এই পরিবারের বউ হতে চলেছে। তখনই পুলিশ অফিসারের ভুল ধারণা ভেঙে যায়। তার মধ্যে জনের খোঁজ পড়লে জন মুখে মেহেন্দি মেখে হাজির হয়ে বলে, বাথরুমে মেহেন্দি ছিল, মুখে আমার মশা বসল, মারতে গিয়ে আমার মুখে লেগে গেল। পাশ থেকে রাজীব বলে, তা তুমি মুখটা ধুয়ে এলে না কেন? জন বলে, আসলে আমার নাম ধরে কেউ ডাকাডাকি করছিল, তাই চলে এলাম। এই বলে পুলিশ অফিসারকে প্রণাম করতে গেলে পুলিশ অফিসার জনের প্রণাম নেয় না, আর কাজের দোহাই দিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। জনের এই ধরনের আচরণ দেখে রাহি আপন মনে বলে, কিছু তো একটা গণ্ডগোল আছে, আমার ঠিক লাগছে না। ঠাকুর, তুমিই আমার শেষ ভরসা।